মহান রব্বুল আলামিন নূরে মুহাম্মদীকে তার নূর থেকে জুদা করে ধাপে ধাপে এই ধূলির দ্বারাই নূরে মুহাম্মদীকে প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য নবী অসংখ্য রাসূল প্রেরণ করেছিলেন। আপনারা জানেন, সকল নবী সকল রাসূল এসে যেমনই আল্লাহর বাণী প্রচার করেছেন, পাশাপাশি বলেছেন আমাদের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। আশিক রাসূলেরা যে রাহমাতাল লিল আলামিনের জন্য সমস্ত নবী সমস্ত রাসূলকে প্রেরণ করা হয়েছিল, সেই নবী রাহমাতাল লিল আলামিনের শুভ জন্মদিন মানুষের জন্য আনন্দের না কষ্টের? প্রতীক্ষিত ব্যক্তি যখন আসে, মানুষ আনন্দে ছুটাছুটি করতে থাকে। যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না, যার নূর থেকে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি, এবং যার নূর থেকে হেদায়েতের দ্বারক বাহক হিসাবে অসংখ্য নবী রাসূল এসে যার শুভ সংবাদ দিয়ে গেলেন, তার শুভ জন্মক্ষণ রাব্বুল আলামিনের কাছে আনন্দের না দুঃখের? সমগ্র সৃষ্টি জগতের আনন্দের না দুঃখের? এমন কি কোনো মুসলমান আছেন যে রাসূলের উম্মত দাবি করেন এবং রাসূলের জন্মের আনন্দটা করতে চান না? এমন কি কোন মুসলমান আছে? মুসলমান মানে রাসূলের উম্মত। যারা রাসূলের উম্মত, তারা রাসূলের শুভ জন্মদিনে খুশি হবে না দুঃখিত হবে? কারো যদি সন্তানাদি না হয়, দীর্ঘ প্রতীক্ষার পরে যদি একটা ছেলে হয়, সেই সময়টা তার জন্য আনন্দের না কষ্টের? কুল কায়নাত যখন রহমত থেকে বঞ্চিত হয়েছিল, মহান রব্বুল আলামিন আদম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল আংশিকভাবে এলাকা ভিত্তিক গোষ্ঠীতে রহমত বিতরণের জন্য নবী রাসূল পাঠিয়েছিলেন, এবং বিশ্বের রাহমাতাল লিল আলামিনের শুভ সংবাদ সকল নবী রাসূলদের মাধ্যমে দাওয়াত দিয়েছিলেন। তিনি তো সেই রাহমাতাল লিল আলামিন, যিনি কুল কায়নাতের জন্য রহমত হিসাবে জগতে তশরিফ দিয়েছিলেন। তার শুভ জন্মদিন সমগ্র সৃষ্টি জগতের আনন্দ। শুধু কেবল কষ্ট তাদের হবে যারা বুঝে না। যারা অবুঝ তারা বলবে এই দিনটা আনন্দের নয়, দুঃখের।